আজকেও তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করব। তো আমি বানাচ্ছিলাম বাড়িতে এমনি, ভাবলাম যে কিছু একটা বানাই। বিকেলের দিকটা একটু এসব চাটপাটা খেতে ইচ্ছে করে, আসলে সেই ছোটবেলার অভ্যাস। ফুচকা, তারপরে চুরমুর, হেনা তেনা এগুলো তো বানাতেই থাকি। তবে আজকে বানাবো হচ্ছে মিষ্টির দোকানের মতন খাস্তা কচুরি, যেটা আমাদের স্কুলেতে ওই ধরো 15 আগস্ট বা কোনো কিছু স্পোর্টস হেনা তেনা কিছু একটা হলে পারে বানাতো চটজলদি। ওটা বানাতো না, সরি, ওই বক্সে দিত। তো হঠাৎ করে ভাবলাম ওইটা একবার বানাই। তো ওটা বানাতে বেশি কিছু লাগে না দেখলাম রেসিপিতে। একটুখানি ছাতু, বেসন আর মুগের ডাল হলেই হয়ে যাবে। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে কি বানাচ্ছি না বানাচ্ছি। অবশ্যই পুরো রেসিপিটা দেখতে হবে, আর তোমরাও চাইলে বানিয়ে দেখতে পারো কীরকম হয়। আমি তো জানি না কীরকম হবে, আগে বানাই তারপরে বলছি। প্রথমেই বলি, আমার কাছে ছোলার ছাতু নেই, ওই জন্য ছোলা ভাজা নিয়ে নিয়েছি 1 মুঠো মতন, আর নিয়েছি 1 চামচ গুঁড়ো বেসন। এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। ততক্ষণে এখানে একটা গুঁড়ো মশলাও তৈরি করে নেব। মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর আগে থেকেই ওই 2-3 চামচ মতন মুগের ডাল একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। যদিও মুগের ডাল না দিলেও চলে, এটা স্কিপও করতে পারেন। আমি দিয়েছি মুগের ডাল আর একটুখানি আদা আর একটা কাঁচা লঙ্কা। ওটাকে ভালো করে বেটে নিয়েছিলাম। তারপর কড়াইতে হালকা একটু তেল দিয়ে ওই গুঁড়ো মশলাটা একটুখানি দিয়ে দিয়েছি, আর বাকি যে ডালের মিক্সটা বানিয়েছি ওই মিক্সটা দিয়ে দিয়েছিলাম। আর ওই ছোলার ছাতু আর বেসন ওই গুঁড়োটা দিয়ে বাকি যে ড্রাই রোস্ট করা মশলাটা ছিল ওটা, নুন, চিনি এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপর হালকা ঠান্ডা হলে এটা হাতের মধ্যে দিয়ে একটু করে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর হালকা করে হাতে করে চেপে চেপে গোল গোল বল বানিয়ে নিয়েছিলাম আমার নিজের সুবিধার জন্য। বলটা না বানালেও চলবে, চামচে করেও পুরো ভরাই যায়, তবে বলটা ভরে নিলে না একটু তাড়াতাড়ি হয়। আর আধ ঘন্টা আগে একটু ময়দাও মেখে রেখে দিয়েছিলাম। ময়দার মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতন ঘি। আমার কাছে গলানো ঘি ছিল না, এমনি শক্ত ঘি আছে, কারণ এখানে তো প্রচণ্ড ঠান্ডা, তো ঘিটা অত বেশিও গলে না। তো 2 চামচ মতন ঘি নিয়ে নিয়েছি। ওর মধ্যে একটু করে হাতে গুঁড়িয়ে 1 চামচ মতন জোয়ানও দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি নুন, আর দিয়েছিলাম 1 চিমটি মতন হিং। এই সব কটাকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে মেখে নেওয়ার পর দেখে নিতে হবে যেন এরকম একটুখানি হাত দিয়ে গোল গোল করা যাচ্ছে, মানে ডেলা পাকিয়ে যাচ্ছে। যেমন আমরা নিমকি বানানোর সময় দেখি যে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা, ঠিক সেরকমভাবেই একটু দেখে নিতে হবে। তারপর হালকা হালকা জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি নরম করলে চলবে না, যেহেতু এটা ভাজা হবে, তো বেশি নরম হয়ে গেলে ওটা ক্রিস্পিটা হবে না। তো এইভাবেই মাখিয়ে নিয়েছিলাম ময়দাটা দিয়ে, তারপর রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর এই ময়দাটা থেকে ছোট ছোট লেচি বানিয়ে নেব। আমি 10টা মতন করব, তো 10টা লেচি বানিয়ে নিচ্ছি। বেশি ছোট করলে চলবে না, দেখতে হবে যাতে এই পুরটা ঠিকঠাক করে ভরা যায়, সেই রকম লেচি তৈরি করে নিতে হবে। তারপরে আমরা যেভাবে কচুরির পুর ভরি ঠিক ওরকম করেই গোল করে একটুখানি দাবিয়ে তারপর এই ভেঙে নিতে হবে ভেতরে মশলাটা ঢোকানোর পর। গোল গোল করে রেখেছি, তো তাই জন্য একটু চেপে দিলেই ভেতরে মশলাটা বেশ ভালো করেই ভেঙে যাবে। আর হালকা একটু জল বুলিয়ে নিয়েছিলাম যাতে একটু ভালো করে সিল হয়ে যায়। হালকা চেপে দিতে হবে, আর কিছুই নয়। আরও একটা করে দেখাচ্ছি। এরকম লেচিটা করতে হবে, এটাকে ঢুকিয়ে দিয়ে একটুখানি এটাকে ভেঙে দিতে হবে ভেতর থেকে। হ্যাঁ, তারপর একটু জল দিয়ে মুখটাকে সিল করে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। আমি এখানে সমস্ত লেচিগুলো বানিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা হালকা গরম হয়েছে, সেই সময় দিয়ে দিতে হবে
যেমন সিঙ্গারা ভাজার সময় খুব বেশি গরম তেলে এগুলো দেয়া যায় না, ঠিক তেমনি এই কচুরিতেও খুব বেশি গরমে দেব না, আর হালকা ফ্লেমে মানে মাঝারি ফ্লেমে এটাকে ভাজবো আস্তে আস্তে করে। এখানে 4টে বা 5টা দিলে ভালো হতো, কিন্তু আমি একটু বেশি দিচ্ছি যাতে দুবারে হয়ে যায়। মোটামুটি ওই 12টা মতো হয়েছে। কিছুক্ষণ ভাজার পরেই এরকম ভাবে ফুলে উঠবে। তো আর 4-5 মিনিট পরেই আমি উল্টে দেবো এটাকে। মোটামুটি 10-12 মিনিট ধরে টোটাল ভাজতে হবে এই কচুরিগুলোকে, একদম লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। শুনতেই পেলেন কতটা ক্রিস্পি হয়েছে। তাহলে দেখতে তো পেলে যে খাস্তা কচুরিটা বানানো কতটা ইজি। তোমরাও চাইলে বানিয়ে দেখতে পারো। এখনকার মতো ভিডিওটা তাহলে এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতো বাই।